এই রাতের অন্ধকারে এই ভিডিওটা আমাকে দেবা নিশ্চয়ই। বাহ, দুজন দুজনকে ভিডিও করছি। এবার চেনা যাচ্ছে। কি করে চেনা যাবে? তুই নিজেও জানিস না কখন ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ, আড্ডা না, ওই জন্য বারবার পড়ে যাচ্ছে। না, তোজো ছিল 4টে থেকে পড়া। তোজো এই বাড়িতে এসে, পিমনির বাড়ি থেকে এসে এমন কান্নাকাটি জুড়ে দিল। কি সুন্দর না, পুরো শান্ত পরিবেশ, সবুজ ঘাস, পুরো সবুজ ঘাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এই গরমে। জানি না কে ভালো আছো, আমার তো খুব কষ্ট হচ্ছে, আমাদের সবার কষ্ট হচ্ছে, দুবার করে স্নান করতে হচ্ছে এত গরমে। তো শুরু করলাম একটা নতুন ব্লগ। এখন বাজে সকাল 10টার সময় বসে পড়েছি খেতে। তোজো খাবে, তোজো পিমনির বাড়িতে। বাপির খাবার পাঠিয়ে দিয়েছি, চিড়ে মুরগি আর হচ্ছে আম মিষ্টি এসব দিয়ে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই কিনে খাবে বললো। আর আমরা কি খাচ্ছি জানো? আমরা খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তারা নিয়ে নিয়েছি পান্তা ভাত, পাঁপড় ভাজা, পান্তা ভাত দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো। এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ওখানে লবণ রয়েছে। আমি পান্তা ভাতের সাথে না সর্ষের তেলটা খেতে পারি না। পেঁয়াজ আর এই যে পাঁপড় ভাজা, ঠিক আছে? তো চলো পান্তা ভাত খাচ্ছি মজা করে। পাঁপড় ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কে কে ভালোবাসো বলো? সেই লাগে, সেই। যারা খাওনি তারাও খেয়ে দেখো, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে নিই। এদিকে মার তো খাওয়া প্রায় শেষের দিকেই। মা কেমন লাগছে খেতে বলো? হেবি সুন্দর লাগছে। যারা পাপড় দিয়ে পান্তা ভাত খাওনি তারা খেয়ে দেখো, এত সুন্দর লাগছে কি বলবো। আমার তো খুব ভালো লাগছে, কার কি লাগে জানি না। আমারও তাই, আমারও ভালো লাগছে। তো চলো, এ দেখো কর্মর করছে পাপড়। তো চলো এইগুলো কদিনকার জমিয়ে রাখা পাপড় একসাথে মিলিয়ে নিয়ে খাচ্ছি আমরা দুইজনা মিলে, শাশুড়ি বৌমা মিলে খাচ্ছি, ঠিক আছে? চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি। এইখানে উপরে এসে বিছানা চাদর মাদর সব পাল্টে নিলাম, ঘরদোর ঝাড়টার দিয়ে নিয়েছি, সব পরিষ্কার। আর এই জামা কাপড়গুলো সব নিয়ে যাব কাচার জন্য, ঠিক আছে? এই জামা কাপড়গুলো সব এখন কাচাকুচি করে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে আবার দেখা করতে। তোমাদেরকে বললাম যে স্নান করে মানে কাচাকুচি করে এসে দেখা করছি, বাট তখন কাচাকুচি করতে যাওয়া হয়নি। তো সব বাজারে আর কি মাছ মাংস এগুলো, মাছের ডিম মাংস এসব নিয়ে এসছে। এবার মা একা একা ওগুলো করবে, দেরি হয়ে যাবে বলে আমি ভাবলাম যে গুছিয়ে দিয়ে, এই যে এখানে সব গুছিয়ে দিয়ে মাংস ধুয়ে দিয়েছি, ডিম ধুয়ে দিয়েছি, দিয়ে মশলা টশলা কেটে আলু মালু কেটে এখন মশলাটা করে দিয়ে তারপরে যাবো তোজোকে স্নান করাতে। কারণ এখন বাজে 12টা। তোজোকে স্নান করিয়ে দিই, স্নান করিয়ে দিয়ে তারপর কাচাকুচি করবো নিশ্চিন্ত। কারণ তোজোকে স্নান করিয়ে দিলে পরে তোজো সোজা চলে যাবে ওর পিমনির বাড়িতে। পিমনির বাড়িতে গেলে পরে আমি নিশ্চিন্ত হয়ে যাব। আমি তখন মানে মনের সুখে কাচাকুচি করে স্নান করে মাথা ঘষে একবারে উঠবো। ওই জন্য আর তখন কাচাকুচি করতে যাওয়া হয়নি। তো চলো দেখায় তোমাদের কি কি কাটা বাছা করেছি। এইখানে রয়েছে মাছের ডিম, 2টো লেবু বাপির জন্য, আর এখানে আলু পেঁয়াজ আর রসুন আর আদা একসাথে রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিমও যাবে প্লাস মাংসতেও যাবে, এই দুটোই রান্না হবে আজকে আমাদের বাড়িতে। আর এই যে রয়েছে চিকেনটা ধুয়ে নিয়ে এসে রাখা হয়েছে, ঠিক আছে? মা আবার ভাতের জন্য চাল ধুয়ে নিয়ে আসলো, এখন ধুয়ে নিয়ে আসলো তো না, চাল ধুয়ে নিয়ে আসলো, এখন বসাবে ভাতটা। আমি যতক্ষণ মশলাটা করে দিই, হ্যাঁ মা, তারপর তোদেরকে স্নান করিয়ে দিই। কিছুক্ষণ আগে কাচাকুচি করে তো গেছি অনেকক্ষণ, গিয়ে ছাদে সব জামা কাপড়গুলো মেলে চুলটা একটুখানি হালকা শুকিয়ে তারপরে নিচে আসলাম। আর এখানে দেখো বাপি খেতে বসে পড়েছে, এদিকে মা সব গুছাচ্ছে। তোমার দাদা ভাই এখন স্নান করে আসলো, আর তোজোর জায়গায় রয়েছে পিমনির বাড়িতে। তো চলো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। রান্না কি কি হয়েছে সেটা তোমরা জানো, কিন্তু একটা দেখার রান্না হয়ে যাওয়ার পর যে দেখাটা সেটা একটা আলাদা ব্যাপার। এখানে রয়েছে ডিমের ঝাল, দেখো লাল লাল কালার, ঠিক আছে? ও আমের টক করলা পরে। এখানে লেবু তোমরা তো আগেই দেখেছো। আর এখানে 3 পিস বড়া ভেজে রেখেছে, মানে শুধু ভাতের সাথে খাওয়ার জন্য। আর এই যে চিকেন, ঠিক আছে? জনিকে দিয়ে এসছিলাম। মা তুমিও মাথা ঘষেছো আজকে? ও ওই জন্য তো ফুলে ফুলে রয়েছে।
তো চলো খাওয়া দাওয়া করে নি। কি হচ্ছে বাপি, কি ব্যাপারটা কি হয়েছে? আরে আমি বললাম যে ডিম ভাজা আমাকে দিও একটা, উনি দুটো দিয়েছে। এই যে একটা ভাজা আর এইটা একটা ঝোলের। ঝালের? হ্যাঁ ঝালের। এই ও তোমাকে একটু বেশি ভালোবাসে ওই জন্য। আরেকটা করলে আমার কানের পড়ে যাবে। কি সোনার কানের পড়ে গেল? বাবুর পায়ের কাছে কই দেখি, দাঁড়াও তুলে দিচ্ছি। এই কানেরটা পড়লে আমার কানে থাকেনি। কেন কি জানি? বুঝি ঢিলা, ওই জন্য বারবার পড়ে যাচ্ছে। নাও তুলে রাখো, তুলে রাখো, এখন পড়তে হবে না। এবার ভাত দেখ, মাংস সেইভাবে এটা টাকাবো। নিয়ে যাবো রাজীব কাছে। এই সেইভাবে মাংস হাফ হাফ হাফ। হাফ 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 দাও। করতাম না। ঠিক আছে ঠিক আছে, আমি তুমি বাইরে দিকে আমি নিয়ে যাবো। বসে পড়েছি নিয়ে। এখানে পাট শাকটা দেখছো, পাট শাকটা হচ্ছে গতকালের ছিল, সেটা আর কি নিয়ে নিয়েছি। আর দেখো মার কাজ দেখো, এখানে আমাকে আবার মাছের ডিমের ঝাল দিয়ে দিয়েছে। বললাম দিতে হবে না, ওই তো মাছের ডিমের ঝাল মানেই তো মাছের ডিমের বড়া। মাংস দিয়ে দিতে হবে, এই মাংস তুলতে হবে। এক পিস তুলে দিলাম, না খাস বাটিতে রেখে। খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে নিয়ে বৌমা আর শাশুড়ি হাই বলো, হাই। শুয়ে আছি। তোজোর ছিল 4টে থেকে পড়া। তোজো এ বাড়িতে এসে, পিমনি বাড়ি থেকে এসে এমন কান্নাকাটি জুড়ে দিল, কাঁদতে কাঁদতে ফুপাতে ফুপাতে ঘুমিয়েই পড়লো। ওই জন্য আর ওকে তুলতে পারলাম না, পড়তেও যেতে পারলো না। এটা হচ্ছে আর কি ইচ্ছা করে করলো আর কি। যাই হোক, ঘুম থেকে উঠুক, আজকে আর পিমনির কাছে যেতে হবে না, বই নিয়ে বসিয়ে রাখবো। তো যাই হোক, কালকে তোজোর আবার ছুটি আছে। কালকে কি আর মা ঈদ আছে না, কুরবানি ঈদ। তোমাদের তো খুব আনন্দ, যাদের ঈদ আছে খুব সুন্দরভাবে এনজয় করো কালকের দিনটা। আমাদের এখানে অনেক মুসলিম ফ্যামিলি আছে তো, মানে বুঝতে পারি। আর আমার বাবার বাড়ির ওখানে সেরকম নেই, কবে ঈদ যায় কবে হচ্ছে বকরি ঈদ যায় কিছুই টের পাই না। এখানটা টের পাই, এখানে পাশেই কবরস্থানটা আছে, সবাই এসে দোয়া করে ওখানে। তো চলো পরে আবার আসছি, একটু শুয়ে বিশ্রাম নিয়ে নিই, ঠিক আছে? একটু আগে আসলাম, এসে সব জামা কাপড়গুলো তুলে নিলাম। এখন যাব নিচে, তোজোকে দেখবো। এত যদি যায় দেখো, আর টাকা টাকা হয়েছে বাবা। এত ইচ্ছা করে ঘুমিয়ে পড়েছিলি বল, পড়া কামাই করতে হবে বলে, তাই মানে পড়তে যেতে না হয় তার জন্য ঘুমিয়ে পড়েছিলি বল? তুই নিজেও জানিস না কখন ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ, আড্ডা না, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলছে। ও পড়তে যেতে যাতে না হয় ওই জন্যই ঘুমিয়ে পড়েছে। মিসকে? হ্যাঁ, তা বলতে হবে না, তাহলে মিস নাহলে তো রাগ করবে। বললে পরের দিন আসলে তোজোকে প্যাদাবো, খুব প্যাদানো প্যাদাবো। কি বললো কি বললো? আর ঠিক আছে প্যাদাবেন। কি বললো? ও ঘুমিয়ে পড়েছে তাই বলেছে। এই তুইও আসলি, এই তোজো তুইও আসলি, তোর মিমিও এসছে তার কিছুক্ষণ আগে। তোজোর পিমনি মুড়ি মাখিয়ে দিয়েছে, দেখো নিয়ে এসছে। তোজোর জনি দাদা ভাই আর তোজো মিলে নিয়ে এসছে। নে মুখ দিয়ে খা, মুখ দিয়ে খা, দারুণ হয়েছে তো, দেখেই লাগলো। মুখ দিয়ে খা, চপ নে। পারবি দাদা রাখ। মুড়ি মাখাটা সেই হয়েছে। শোনা, পিমনিকে বলবি, মিমিও বলেছে মুড়ি মাখাটা হেভি হয়েছে। ও দাদাকে বল আগিয়ে দিয়ে আসবে। বোনও এসছে, দেখো বোন রাতের বেলার ডিনারটা কমপ্লিট করেই যাচ্ছে বাড়ি। আর খাবি না? আর বাপিও চলে এসছে, ঠিক আছে। রুটি টুটি করার নেই, বাপি তো জানোই আমাদের কষ্টটা বোঝে। গরমের মধ্যে যাতে রুটি না করতে হয়, রুটি কিনে নিয়ে এসছে। দেখো এই দেখো, একদম গরম গরম রুটি, ঠিক আছে। তো আর হচ্ছে বোনের খাওয়া হয়ে গেলে বোনকে দিয়ে আসবে তোমাদের দাদা ভাই। আমিও যাবো, ঠিক আছে চলো হাঁটতে হাঁটতে যাবো। হ্যাঁ, মিমিকে দিয়ে আসতে, ঠিক আছে। তো চলো মুড়ি কটা খেয়ে নি, তুই তাড়াতাড়ি করে খেয়ে নে, বেশি রাত হয়ে গেলে তখন আবার অসুবিধা হয়ে যাবে।
বাবু আবার বকাবকি করবে বেশি রাতে গেলে। আরেক ব্রাইড দে। নে এক গাল নিতে নে। বাবা এই মুখ ধরে রেখেছে। আলোটা এদিকে। বোনকে বাড়ি দিয়ে এসে এখন পার্কে বসে আছি। সাথে কি আছে দেখবে দাও। একটুখানি হাওয়া খাচ্ছি বসে বসে। এবার চলে যাবো বাড়িতে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো যাই হোক, এখানে বসে একটু আরাম করে হাওয়া খেয়ে নিচ্ছি। ভালো লাগছে বসে থাকতে? দারুণ দারুণ। একটু তুমি ক্যামেরাটা ধরো। আশেপাশে পরিবেশটা একটু দেখাই তোমাদের। হ্যাঁ দেখো, একদম শান্ত পরিবেশ, দেখেছো কি সুন্দর না? পুরো শান্ত পরিবেশ, সবুজ ঘাস, পুরো সবুজ ঘাস। আর এখানে বসে আছি, এই জায়গায় বসে আছি। ঠিক আছে, তো চলো চলো, আমি উঠে পড়েছি, আর তোমাকে বসতে দেবো না। হয়েছে হয়েছে, আর ফটো তুলতে হবে না, চলো। কি হাওয়া, হাওয়া হাওয়া এ হাওয়া। হাওয়া খাচ্ছে এখন, আপনারা দেখেন। আর তুমিও ব্লগিং করছো? হ্যাঁ করো করো। আমাকেও তো শিখতে হবে, জীবনে নিজে পায়ে দাঁড়াতে হবে। ওরে বাবা, তুমি কি পা ধার করে নিয়ে দাঁড়িয়ে আছো নাকি? এটা লোকের পায়ে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ হয়েছে, যাও। তোমার অসাধারণ মুহূর্তকে আমি তুলে ধরে রাখতে চাই। এই ভিডিওটা আমাকে দেবা, এই ভিডিওটা আমাকে দেবা। দেখো বাহ, দুজন দুজনকে ভিডিও করছি। তোমার আর বাবা করতে হবে না, চলো চলো। বাহ, আমার বউ হাওয়া খাচ্ছে এখন, আপনারা দেখেন। মনোরম পরিবেশ। করো করো। আমাকেও তো শিখতে হবে, জীবনে নিজে পায়ে দাঁড়াতে হবে। ওরে বাবা, তুমি কি পা ধার করে নিয়ে দাঁড়িয়ে আছো নাকি? এটা লোকের পায়ে আমি দাঁড়িয়ে আছি। বাহ, হয়েছে, যাও। তোমার অসাধারণ মুহূর্তকে আমি তুলে ধরে রাখতে চাই এই ভিডিওটা এই রাতের অন্ধকারে। এই ভিডিওটা আমাকে দেবা। নিশ্চয়ই। বাহ, দুজন দুজনকে ভিডিও করছি। কাউকে চেনা যাচ্ছে না, শুধু আমাকে চেনা যাচ্ছে। এবার চেনা যাচ্ছে। কি করে চেনা যাবে? তোজ বাবু এখন পাখা সেটিং করছে, তাই তো তোজ? খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি। এসে এখানে তোমার দাদাভাই শুয়ে আছে, বালিশ পাতলো তোজো, এখন পাখা সেটিং করছে। কই প্লাগ দিলি না? ও আবার দেখে নিতে হয় নাকি কোন দিক দিয়ে হাওয়া আসছে, সোজাসুজি আসছে কি না। ঠিক আছে, আসবে এবার, আর দেখতে হবে না। বাবা ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গরম লাগছে বাবা, প্রচন্ড গরম লাগছে। এদিকে ঘুরে যা, এদিকে ঘুরে যা, নাহলে তোর কারেন্টের তারটা এদিকে চলে আয়, কারেন্টের তারের এই পাশে চলে আয়। ওইটা না, ওইটা না সুইচ। মাথা গরম করাস না তুই, ওটা সুইচ। হ্যাঁ এবার চলেছে, এবার চলে আয় তো, বেশি বক বক করাস না, আমার ভাল লাগছে না। এখানে মর্টিন চালিয়ে নিয়েছি। তো চলো, আর ভাল লাগছে না, শরীরের মধ্যে অস্থিরতা লাগছে। ওই মানে হেঁটে গেছি ওই বাবার বাড়ি, ওখানে গিয়ে বোনকে দিয়ে আসলাম, আবার আসলাম, মানে আর ভালো লাগছে না। এবার শুয়ে পড়ি, চলো। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।